This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকালে নিউটাউনের ছবি দেখালাম, এই মুহূর্তে আরো একটা ছবি দেখাই আপনাদের। গতকাল সন্ধ্যায় কলকাতাতেও বিধ্বংসী আগুন, পুড়ে ছাই আনন্দপুরের নোনাডাঙ্গা বস্তি। আগুন লেগে শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। দমকলের 9টি ইঞ্জিনের লাগাতার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। আজ সকালে সেখানে কি পরিস্থিতি জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি কৌস্তবের কাছ থেকে। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, গতকাল সন্ধ্যায় আমরা দেখেছিলাম মানে দাউ দাউ করে গোটা বস্তি জ্বলে যাচ্ছে, নোনাডাঙ্গা বস্তির শতাধিক ঝুপড়িতে আগুন ধরে গিয়েছিল। আজ সকালে সেখানে কি পরিস্থিতি? একদমই, দেখো সকালবেলা আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। নোনাডাঙ্গা বস্তি, যেখানে গতকাল রাত্রেবেলা ভয়াবহ আগুন লেগেছিল এবং দমকলের 9টা ইঞ্জিন এসেছিল। তুমি দেখতে পাচ্ছ ছবিটা, কারোর ঘরের আসবাব, শুধু তাই নয়, যে সমস্ত খাদ্য সামগ্রী ছিল সব কিছু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এবং যারা এখানে বস্তির যে সমস্ত মানুষজনরা ছিলেন তারা আজকে সকালবেলা এসছেন। গতকাল রাত্রেবেলা যখন দাউ দাউ করে তারা চোখের সামনে দেখেছেন তাদের এই ঘর সংসার সব কিছু এখানে পুড়ে ছাই হয়ে যেতে, এবং সকালবেলা যখন দেখছেন এই পরিস্থিতি, ঘরের টুকরো টুকরো করে সাজানো সে সমস্ত স্বল্প সঞ্চয় সাজানো সমস্ত জিনিস সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। আজকে সকালবেলা যে সমস্ত এখানে যারা বাসিন্দারা ছিলেন, ভয়াবহ অগ্নিকাণ্ড, সমস্ত সম্বল কিচ্ছু বাড়তে পারেনি। আমাদের কোনো দরকারি ডকুমেন্ট ছিল, কাগজপত্র ছিল, আমরা কিচ্ছু বার করতে পারিনি। আমাদের ঘরে পয়সা করিয়ে ছিল কত, কিচ্ছু বার করতে পারিনি। সিলিন্ডারগুলো বাইরে রেখেছি, সিলিন্ডারগুলো যাতে থাকে পরে, সিলিন্ডারগুলো লোকে চুরি করে নিয়ে চলে গেছে। সিলিন্ডারগুলো দুটো সিলিন্ডার এখান থেকে নিয়ে বাইরে নিয়ে গেছে, সিলিন্ডারগুলো সব চুরি করে নিয়ে গেছে। কিচ্ছু নেই, আমরা কিচ্ছু বাড়াতে পারিনি। আমার মা তো ছিলই না, আমার ভাইয়ের বউ প্রেগনেন্ট, ওর কাগজপত্র কিচ্ছু বার করতে পারিনি। স্বল্প সঞ্চয় জমানো সবকিছু, সেগুলো তো সবকিছুই ভস্মীভূত বের করতে পারিনি, কিচ্ছু না। আমাদের যা ক্ষতি হয়েছে, ক্ষতির কোনো সীমা সংখ্যা নেই। যত ডকুমেন্টস ছিল সব পুড়ে গিয়েছে, কিচ্ছু পাইনি। হ্যাঁ, মানে কোনো কারোর বাড়ি থেকে কেউ ভালোভাবে কোনো জিনিস বার করাতেও পারেন। সমস্ত আসবাবপত্র তো দেখছি পুড়ে ছাই হয়ে গেছে, খাট আলমারি সব কিছু, ফ্রিজ, সব কিছু, কিছুই বার করতে পারে। এই বাড়িতে বিশেষ মহিলারা প্রেগনেন্ট ছিল, তাই আরো কিছুই বার করতে পারেন। এই অবস্থা। দীপ, তুমি শুনছো এখানকার স্থানীয় এখানকার যে বাসিন্দারা তারা বলছেন। আমি তোমাকে ছবিগুলো দেখানোর চেষ্টা করব। যে সমস্ত সামগ্রীগুলো ছিল এখানকার ঘরের মধ্যে, সেই সমস্ত সামগ্রী কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। অর্থাৎ কিনা গতকাল যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল এখানে, বস্তির ভেতর যে শতাধিক ঝুপড়ি ছিল সেই শতাধিক ঝুপড়ি কিন্তু পুড়ে ছাই। এবং সকালবেলা বাসিন্দারা এসছেন এবং তারা দেখছেন এবং তারা কিন্তু হাউমাউ করে কাঁদছেন, অর্থাৎ কান্নায় ভেঙে পড়ছেন তাদের সাজানো সংসার এইভাবে পুড়ে ছাই হয়ে যেতে দেখে। নিঃসন্দেহে দেখো গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখানে আনন্দপুরের এই নোনাডাঙ্গা বস্তিতে, এবং সেখানে দমকলের কর্মীরা আসেন। প্রায় 2 ঘন্টারও বেশি সময়ের প্রচেষ্টায় তারা সেই আগুন নেভানোর কাজে তার আগুন নিয়ন্ত্রণে আসে। তোমাকে এই ছবিটা আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করব। যত আমরা ভেতরের দিকে যাচ্ছি তত কিন্তু দেখতে পাচ্ছি এখানে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। দিদি, সব কিছুই কি আপনাদের সর্বস্ব খুঁয়ে বসেছেন? হ্যাঁ, সর্বস্ব খুঁয়ে বসে আছে, সব পুড়ে গেছে আমাদের ঘরে, কিছু বার করতে পারিনি আমরা। এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে বাসন কোসন, তারপরে খাট আলমারি সব পুড়ে গেছে। আমার ঘরে যা ছিল সব পুড়ে গেছে। এই যে পরে আছি এইটুকু, আর কিচ্ছু নেই। টাকা পয়সা গয়নাগাটি থেকে শুরু করে এই শীতের মধ্যে মাথা গোজার ঠাইটাও তো চলে গেছে। হ্যাঁ, সব চলে গেছে, কিচ্ছু নেই। এই রাস্তায় বসে থাকি এরম ভাই, আর কিছু করার নেই। কোথায় কাটাবেন রাতটুকু? এখন এর পরের দিনগুলো কোথায় কাটাবেন? কোথায় কাটাবো কিছু ঠিক নেই। এই তো আলমারি থেকে, টিভি থেকে শুরু করে গয়নাগাটি, সোনাদানা, টাকা পয়সা যা ছিল সব পুড়ে গেছে, বাস করে কিচ্ছু নেই, পড়ারও কিচ্ছু নেই। এই যে পরে এই বসে আছি, এইটুকু পড়া। দেখো প্রবল ঠান্ডা, কিন্তু এই প্রবল ঠান্ডাতেও মাথা গোজার ঠাইটুকু চলে গেছে। এখানকার যারা বাসিন্দা তারা জানেন না যে এই রাত্রেবেলাটুকু কোথায় কাটাবেন, বাকি দিনগুলো কোথায় কাটাবেন। তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এবং শুধু তাই নয়, যে সমস্ত সঞ্চয়গুলো ছিল সেই সমস্ত সঞ্চয় পুড়ে ছাই হয়ে গেছে। তুমি শুনলে এক্ষুনি যে টাকা পয়সা গয়না গাটি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এবং আমার ক্যামেরা পার্সন কল্যাণ সেই সমস্ত ছবিগুলো দেখাচ্ছে। এখানকার যে সমস্ত আসবাবপত্র ছিল এবং শুধু তাই নয়, যে সমস্ত খাদ্য সামগ্রী ছিল, প্রত্যেকটা সংসার এখানে দেখে বোঝা যাচ্ছে না, সব কিছু একেবারে ভস্মীভূত হয়ে গেছে। এক ভয়াবহ সকাল, যে সকাল রাতের চেয়েও অন্ধকার। এবং গতকাল রাত্রেবেলা চোখের সামনেই তাদের সাজানো সংসারকে পুড়তে দেখেছিলেন এখানকার বাসিন্দারা। এবং সকালবেলা তখন যারা আসছেন তখন তারা কিন্তু প্রত্যেকেই এই ছবি দেখে একেবারে কান্নায় ভেঙে পড়ছেন। দীপ,
সেই ছবি আমরা কৌস্তব দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কৌস্তব, আমাদের সহকর্মী যে ছবি দেখাচ্ছিল, গতকাল রাতে ভয়াবহ আগুন লাগে নোনাডাঙ্গার বস্তিতে, আগুন লেগে প্রায় শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। আজ সকালে ছবিটা কৌস্তব আমাদের দেখাচ্ছিল, যেখানে সেই শেষ সম্বলটুকু খোঁজার চেষ্টায় সেখানকার বাসিন্দারা তারা তাদের যে সমস্ত জিনিসপত্র, যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় নথি, টাকা পয়সা, শেষ সম্বল যা ছিল সেগুলো কোনো মতে ছাই ঘেঁটে হাতড়ে খুঁজে বার করার চেষ্টা করছেন। আজ সকালের ছবিটা আমাদের কৌস্তব সহকর্মী দেখাচ্ছিল। আরও একবার কৌস্তবের কাছে চলে যাবো। কৌস্তব, যে বাসিন্দারা সেখানে থাকতেন, যারা সেখানে গতকাল রাতে এই আগুনকে প্রত্যক্ষ করেছেন, তারা কি বলছেন? এরপরে সরকারের কাছ থেকে তারা কোনো আশ্বাস পেয়েছেন? তাদের মাথা গোঁজার কোনো বিকল্প ঠাঁইয়ের বন্দোবস্ত কি সরকার করে দেবে? কারণ গতকাল পুলিশ কমিশনার নিজে, মনোজ ভার্মা নিজে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। একদমই, দেখো এখানে যে সমস্ত মানুষজনরা এসছেন তারা সকাল হতেই কিন্তু তারা এখানে চলে এসেছেন এবং সব কিছু তারা হাতড়ে হাতড়ে খুঁজে এখানে বার করার চেষ্টা করছেন। গতকাল পুলিশ কমিশনার মনোজ ভার্মা এসেছিলেন, এখানে একটা কোথাও আশ্বাস দিচ্ছেন, কিন্তু সরকারের কাছে কি আপনারা আশ্বাস, মাথা গোঁজার ঠাঁইটুকু চাওয়ার জন্য কি দাবি জানাবেন? আমি বলতে পারছি না। আমরা দাবি জানাবো। ওনারা দেখতে এসছেন, আমরা হলাম এই ঘরের লোক। আমরা সরকারের কাছে দাবি জানাবো, কেন আমাদের সব পুড়ে গেছে, আমাদের ঘর চাই, আমরা থাকবো কোথায়, এইটুকু ব্যবস্থা করে দিতে বলছি। এই প্রবল ঠান্ডায় কোথায় হ্যাঁ। যাবেন, কিভাবে থাকবেন? হ্যাঁ, কিভাবে থাকবো, কোথায় যাব, কি করব? সত্যি তো সবই তো কৌস্তব, এই শেষ। শীতের মধ্যে তারা কোথায় বা যাবেন? মানে আরো যে কৌস্তব, আমাদের সমস্ত সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। তবে এই মুহূর্তে পাশাপাশি আমাদের নিউ টাউনের দিকেও নজর রাখতে হবে, তার